আজ করব ভোগের খিচুড়ি রান্না। ওই রে, জানি অনেকেই বলবেন দূর, এটা কোনো কাজই না। অনুরোধ রইল, তবুও একবার দেখুন। অতএব শুরু করা যাক, চলুন। নিয়ে নিয়েছি একটি বড় মাপের বাটি, তাতে নিচ্ছি গোবিন্দভোগ চাল 1 কাপটি। জলটি ঢেলে আলতো হাতে কজলা কজলিটি করে নাও ধুয়ে বেশ ভালোটি করে, অতঃপর ছাঁকনি দিয়ে জলটি ঝরিয়ে ছাঁকনির গায়ে মেলে দিয়ে নাও চালবাবুকে শুকিয়ে। এবারে উনুনে বসিয়ে প্যান 1 কাপ মতো মুগ ডাল দিয়ে দেন। লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালকে করে তুলুন হলুদ থেকে সোনালি বরণ। সাবধান, ডাল না পুড়ে হয় কালো, তাহলে কিন্তু সবই গেল। একটি বড় বাটিতে ভাজা ডাল প্যান থেকে করে নিন চালান। জলটি ঢেলে বেশ করে কচলান, ভালো করে ধুয়ে ধায়ে এক পাশে রাখান। অতঃপর বাম হস্তে ধরে আলু খান, ছাল টাল সযত্নে ছুলে টুলে নামান। ডুমোডামা করে কাটিয়া বাটির জলে নাও তুলিয়া, ভালো করে ধুয়ে ধায়ে লবণ ও হলুদ দিচ্ছি দিয়ে। গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে সরিষার তৈল দাও দিয়ে। সরিষার তেল তেতেছে এবারে, তবে আর কি। আলু বাবুদের নামাও আসরে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো করে নাড়ানাড়ি। নুন হলুদ মাখানো ফুলকপিদের নামাও তাড়াতাড়ি। সবাইকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ধরে ঠ্যাঙান, তারপর আঁচটি কমিয়ে ঢাকনাটি চাপান। এ বেটারা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ মশলাটা করে নেওয়া যাক। 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো চলে এলো, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো পিছে পিছে এলো। দিয়ে আদা বাটা 1 চামচের মতো, জল দাও পরিমাণ মতো। চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মশলার ঘোল হলো তৈরি। এবারে বাটা মশলাটাও রেডি করতে হবে। কি করা যায় তবে? 1 চা চামচ করে গোটা জিরা ও রাঁধুনি দুটোই দাও দেখি আনি। 2-3টি কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে মশলাটা নাও বেশ ভালো করে পিষিয়ে। এবারে তাকান আলু ফুলকপিদের পানে। ও বাবা, সবাই লালচে সোনালি হয়েছে এতক্ষণে। ব্যাস ব্যাস, আর না করে দেরি, প্লেটের ওপরে তুলে নাও তাড়াতাড়ি। ও বাবা, তেলটা যে কিঞ্চিত বেশি বলে হয় মনে, তবে আর কি কিছুটা নাও কমিয়ে। ওই তেলের ওপরে একটি শুকনো লঙ্কা দাও ছিঁড়ে, 1 চিমটি 5 ফোড়নো জিরে, অতঃপর একটি তেজপাতা, ছোট 2 টুকরা দালচিনি, 4টি লবঙ্গ, 4টি ছোট এলাচ দাও আনি। কয়েক সেকেন্ড ধরে নাড়ানাড়িটি করে যখন লাল লঙ্কার রং লাল থেকে হবে কালচে, উনি মশলার ঘোল ঢালুন। তা বলে কিন্তু নিজের মাথাটি বাঁচিয়ে। এবারে বাটা মশলাকে দিয়া লো ফ্লেমে নিন ভালোভাবে কষিয়া। ও লবণ ভাই, তুমি ছাড়া গতি কিচ্ছু নাই। যখন মশলাটি কষে এই অবস্থায় এসে পৌঁছবে, অমনি টমেটো বাবুকে ডাকবে। এসো গো টমেটোর কুচি, খুন্তি ব্যাটার সঙ্গে করে নাও নাচানাচি। ও বাবা, যেই না ঢেলেছি মশলা ধোয়া জল, অমনি সবাই করে উঠেছে কল কল। তবে আর কি, দিয়ে চাপা ঢাকনা, লো ফ্লেমে মশলাটা কষা হতে থাক না। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলে দেখুন তো কষানোটা ঠিকঠাক হয়েছে তো। কাঁচা মশলার গন্ধ আর পাচ্ছে না তো নাক। ব্যাস ব্যাস, এবারে চাল দিয়ে দেওয়া যাক। 1 মিনিটের মতো নাড়ানাড়িটি করে চালবাবুকে মশলার সঙ্গে মেশাও আচ্ছাটি করে। মিনিট 2 পরে ভাজা মুগ ডাল এলেন আসরে। খুন্তি বলে, আবার মেশাতে হবে সবারে, আর কত কাজ করব বাবা রে। অতএব আর না করে দেরি, গরম জল ঢালুন তাড়াতাড়ি। ভাজা আলুদের দিচ্ছি নামিয়ে, 1/2 চা চামচ লবণ ও 2টি চেরা কাঁচা লঙ্কাও দাও দিয়ে। 1 মুঠো মটরশুঁটি চলে এলো গুটি গুটি। এবারে তবে ঢাকনাটি চাপিয়ে খুন্তিকে দাও বিশ্রামে পাঠিয়ে। এরা হতে থাক সেদ্ধ, ততক্ষণ শুরু করি অন্য একটা যুদ্ধ। একটি প্যান বসিয়ে
তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে অল্প নারকেল কুচি দিন নাবিয়ে, সোনালি করে ভেজে নিন তুলিয়ে। গুটি কতক কাজু নেমে গেল সুরসুর করে, কিছু কিশমিশও এলো এরপরে। কিশমিশ গোল হতে শুরু করলেই নামান, অতঃপর সোনালি হলে কাজুদেরও তুলে নেন। এবারে যাওয়া যাক কড়াইটির কাছে। দেখুন তো জল ঠিকঠাক আছে? বাবা, খিচুড়ি আরো জল চায়, তবে আর কি, পরিমাণ মতো গরম জলটি দাও। আঙুল দিয়ে টিপে টুপে চেকটি নাও করে মটরশুঁটি চাল ডাল সেদ্ধ হয়েছে এবারে। এসো গো নারকেল কুচি ভাজা, ওগো ভাজা ফুলকপি, তোমরাও চাল ডালের সাথে করে নাও মজা। ওদিকে বলছে ভাজা কাজু ও কিশমিশ, আরে আরে আমাদের করো না মিস। ব্যাস ব্যাস, সবাইকে হেলিয়ে দুলিয়ে ঢাকনাটি দাও চাপিয়ে। মিনিট 5 পরে খুলে দেখো ঢাকনা। সুন্দর হয়েছে খিচুড়িটি রান্না। লবণটা চেক করে নাও, লাগে যদি পরিমাণ মতো দাও। হাফ চামচের মতো এলো চিনি, 2 চামচের মতো ঘি দাও দিকিনি। এরপরে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে রান্নাটি হলো সমাপন। হবে না গো শুধু দেখলে, একবার বানিয়ে না হয় খেলে। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।